যারা এখন অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন, এই কথাগুলো শুধু তাদের জন্য। প্রথমে বলি, কোনো সম্পর্কের প্রাণ হলো বিশ্বাস। এই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, তখন সম্পর্কটা শুধু কাগজে কলমেই বেঁচে থাকে, আসলে মরে যায় অনেক আগেই। তারপর আসে সম্মান। একে অপরকে সম্মান না করলে সম্পর্কটা আর মানুষ দুজনের মধ্যে থাকে না, সেটা হয়ে দাঁড়ায় শুধু বোঝা। তৃতীয়ত দরকার ত্যাগ বা স্যাক্রিফাইস। ভালোবাসলে একটু নিজের ইগো, একটু নিজের স্বার্থ ছাড়তে হয়। এই ত্যাগটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। আর একেবারে বড় কথা, তৃতীয় কোনো মানুষকে সেই সম্পর্কের ভেতরে ঢুকতে দেবেন না। তৃতীয় মানুষ এলে সম্পর্কের ভেতরের আস্থা আর শান্তিটা একদিন ভেঙেই যাবে। এবার আসল কথায় আসি। বিবাহিত জীবন সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। আমি যেগুলো কথা বললাম সত্যি মনে রাখলে অনেক জটিলতা সহজ হয়ে যাবে। মাঝে মাঝে সম্পর্কের মধ্যে ঝড় আসবে, তখন আলাদা হয়ে যাওয়ার কথা ভাববেন না, বরং শান্ত হয়ে দেখুন আসলে ভুলটা কোথায়। নিজের মধ্যে যদি দোষ থাকে স্বীকার করতে শিখুন, দেখবেন সম্পর্ক অনেক হালকা আর সুন্দর লাগছে। সবচেয়ে বড় কথা, নিজের সম্পর্কের কথা অন্য কারোর সঙ্গে না শেয়ার করে দুজন মিলে বসেই সমাধান খুঁজুন। তৃতীয় কাউকে আনার দরকার নেই। আর কখনো ডিভোর্স শব্দটা মাথায় আনবেন না। অনেকেই ভাবে ডিভোর্স মানে মুক্তি, কিন্তু আসলে সেটা অনেক নতুন যন্ত্রণার শুরু। যারা ডিভোর্সের পরে বাঁচতে শিখেছে, তাদের জীবনের গল্প সহজ ছিল না। সমাজ কিভাবে দেখে, পরিবার সম্পর্কগুলো কেমন হয়, সবই ভাবার মতো বিষয়। যদি সত্যি মনে হয় আলাদা হতে হবে, আগে একবার ভেবে দেখুন কেন এমন হচ্ছে। অহংকার, জেদ, রাগ এইগুলো ছেড়ে দিতে পারেন, তাহলে সম্পর্কটাও টিকে যাবে আর মনটাও হালকা হবে। যদি এই কথাগুলো হৃদয় থেকে মানতে পারেন, ইনশাল্লাহ দেখবেন সুখী হতে আর কিছু লাগবে না। আর যদি না পারেন, তাহলে যে কোনো সম্পর্কই আপনার কাছে ক্লান্তি আর কষ্ট হয়ে থাকবে। সবাই সুখে থাকুক, ভালোবাসায় থাকুক, এটাই কামনা রইল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ও ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। আর আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় আল্লাহ হাফিজ।成游子心里的江，日夜流淌，等一次云开雾散归繁华。